আমরা একটা আশ্চর্যজনক ঘটনা নিয়ে এখানে এক জায়গায় হয়েছি সবাই। এতদিন ধরে এই খাঁচাটা দাঁড়িয়ে ছিল। এই প্রোগ্রাম শেষ হয়েছে 1 ডিসেম্বর 2025 থেকে 28 জানুয়ারি। আজকে হচ্ছে মে মাসের 13 তারিখ। এই সেবাশ্রয়ের নাম দিয়ে কত বড় ধাপ্পাবাজি যে ডায়মন্ড হারবারের জনসাধারণের সঙ্গে করা হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই পঞ্চুবাবু। এই মাননীয় আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ, যার বাড়িতে এসকেলেটর রয়েছে, যার বাড়িতে কোটি টাকার ঝাড়বাজি রয়েছে, ওনার এই সেবাশ্রয় করে এই ভদ্রলোকের এই প্যান্ডেল বাবদ 8.5 লক্ষ টাকা বাকি। আজকে উনি ওনার জিনিসপত্র নিতে এসছেন। আমাদের ওয়ার্ড সভাপতি সুবীর দাস সকালবেলা এখানে এই জিনিসপত্র নাড়াচাড়া হতে থেকে ও সন্দেহ আছে, উনি এসে জিজ্ঞাসা করে, তখন ইনি প্রায় কেঁদে পড়েন, বলে আমাকে টাকাও দিচ্ছে না, আমার জিনিসপত্র আটকে রেখে দিয়েছে এইভাবে, এবার জিনিসপত্র তো চুরি হয়ে যাবে। তারপর সুবীর অর্ঘ শ্যামলদা এই আমাদের এই সবাইকে ডেকে নিয়ে এই জিনিসপত্র ওনার হাতে, ওনার যে জিনিসপত্র সেটা সুস্থিরভাবে তুলে দিচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার জনগণকে, ডায়মন্ড হারবারের জনগণকে আমি এটাই জানাতে চাই যে সেবাশ্রয়ের নাম করে এই দুবার যে পরপর 2 বছর যে সেবাশ্রয় হয়েছে, কত কোটি টাকার ধাপ্পাবাজি হয়েছে, এবং সেবাশ্রয় চিকিৎসা করে চোখের আলোতে চলে যাচ্ছে তার প্রমাণ আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল, মিডিয়াগুলিতে একসঙ্গে একাধিক ব্যক্তি সেবাশ্রয়ে ছানি অপারেশন করিয়ে চোখ বন্ধ হয়ে গেছিল। আজকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একটা ভালো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নেই। একটা মানুষের কিছু হলে পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রের পিজি হসপিটাল হোক, বাঙুর হসপিটাল হোক, বা আমাদের বিদ্যাসাগর হোক, এনআরএস হোক, এখানে দৌড়াতে হয়। আজকে এই সেবাশ্রয়ের নামে ধাপ্পাবাজি না করে সাংসদের যদি প্রকৃতই নাগরিকদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকতো, তাহলে উনি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতেন। কিন্তু অ্যাকচুয়ালি উনি ওটা করেননি, কারণ উনি তো জানতেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করলে, সরকারের থেকে মানুষ পরিষেবা পেলে যে সিস্টেম তৈরি হবে, তাতে ওনার এবং ওনার সাঙ্গপাঙ্গদের কাটমানির রাস্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে প্যান্ডেল হবে 7 দিন 10 দিন 15 দিন ধরে মোর্চা হবে, প্রেস আসবে, মিডিয়া আসবে, উনি সবার সামনে হাত জোড় করে হাসি মুখে ভগবান হবেন, ভগবানের রূপ ধরে উনি এই ধরনের মানুষদেরকে নিষ্পেষণ করেছেন। এরকম কত মানুষ আছে যারা আজকে টাকা পাবে, এরকম কত মানুষ আছে। এবং যেটা শোনা যাচ্ছে এই চক্রে, আমি তো বলবো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদত ছাড়া জিনিস হতে পারে না। উনি কি জানতেন না এই সেবাশ্রয়ের আড়ালে কি ধরনের অর্থনৈতিক দুর্নীতির লেনদেন হচ্ছে? আজকে উনি ওনার ভাইপো পশ্চিমবাংলার জনমতকে অস্বীকার করার চেষ্টা করেছেন।